মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাসমূহ ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো, অর্থাৎ হালালি জিন্দিগি গঠন করতে পারো, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারো এবং আল্লাহর বর্জনকৃত জিনিস থেকে দূরে থাকতে পারো। দ্বিতীয় নম্বর আয়াত 185 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ বলেছেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এটা পৃথিবীবাসীর হিদায়াতকারী গ্রন্থ। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এখানে হেদায়েতের সমস্ত বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ওয়াল ফুরকান, কোরআনুল কারীম হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত উপস্থিতি, প্রথম আয়াতে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করার জন্য শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোন ধরনের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদের বলা হয় ঈমান আনো কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান এনেছে। তাফসীরে এসেছে এখানে মানুষ বলতে সাহাবা আজমাইন, আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বোঝানো হয়েছে, যারা একদিকে আল্লাহর প্রতি ইমানদার ছিলেন, রাসূলের প্রতি ইমানদার ছিলেন, আরেকদিকে তারা আল্লাহ কোরআনকে পার্লামেন্টে বসিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, ইসলামী রাজনীতি করেছেন। তাহলে যে ইমানটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই ইমানের প্রথম শর্ত হলো সেই ইমানের ভিতরে ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থাকতে হবে। নম্বর 2, যে ইমানের বৈশিষ্ট্য হবে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনা। এর দলিল হচ্ছে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে তারা যেন আল্লাহর এমন একটি রজ্জুকে অর্থাৎ ইসলাম ও কোরআনকে শক্ত করে ধরল, লা ইনফিসাম লাহা, যা কখনো ছেড়বার নয়। সুতরাং দুটি শর্ত ফিল আপ করে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। এক নম্বর হচ্ছে আমাদের ঈমানের ভিতরে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আর আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য আয়াতে বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই সকল আয়াত দ্বারা প্রমাণিত ইসলাম পূর্ণাঙ্গ। এখানে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রের জীবন সবগুলো রয়েছে। অতএব আসুন আমরা ঈমানকে পরিপূর্ণতার স্বার্থে সকল বিষয়ের প্রতি বিশ্বাস রেখে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমরা ঈমান আনি। 2 নম্বর হলো তাগুত, যারা নিজেরা ইসলাম মানে না, ইসলাম বোঝে না এবং অন্যদেরকেও ইসলাম মানতে দেয় না। বিশেষ করে ইসলাম বিরোধী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা হলো তাগুত। এই তাগুতকে অস্বীকার করার কথা বলা হয়েছে, অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আনি ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে পরিত্যাগ করো। তাই আসুন পৃথিবীর ইসলাম বিরোধী যত মতবাদ পৃথিবীতে রয়েছে ওই মতবাদের ধ্বজাধারীরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে দেবে না। এরা তাগুতি শক্তি, তাগুতকে অস্বীকার করে আমরা ঈমান আনি, তাহলে আমাদের ঈমান আল্লাহর দরবারে কবুল হবে। দ্বিতীয়ত আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়ার গুণে যারা গুণান্বিত হবেন, কোরআনের ভাষায় তারা মুত্তাকিন। কোরআনুল কারীমের সূরা বাকারার এই 2 নম্বর আয়াত থেকেই শুরু হয়েছে, হুদাল লিল মুত্তাকিন। কেউ যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয় তাহলে আল্লাহ বলছেন কোরআন তাকে হেদায়েত দিবে। তাকওয়াবান কে, এই আয়াত থেকে শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 5টি গুণ বা বৈশিষ্ট্য যারা পাবেন তারা হচ্ছে তাকওয়াবান, তারা হলেন মুত্তাকিন। তাদের রোজা কবুল হবে, তাদের হজ কবুল হবে। যেমন হজের ব্যাপারে সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অর্থাৎ কুরবানি পশুর রক্ত, কুরবানি পশুর গোশত ও রক্তসমূহ আল্লাহর কাছে কোশ্চিন কালে পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে শুধুমাত্র কুরবানি দাতার তাকওয়া। সুতরাং তাকওয়া ছাড়া আমাদের কুরবানিও কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে 5টি গুণে যারা গুণান্বিত হবে তারা মুত্তাকিন, তাদের রোজা, তাদের কুরবানি, তাদের হজ, তাদের ইবাদত কবুল। 1 নম্বর হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দেবে মুত্তাকিনদের। মুত্তাকিন হলো তারা, 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
যারা অদৃশ্য জিনিসের প্রতি, না দেখার জিনিসের উপরে ঈমান আনে। ঈমানের 7 ফরজের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি শেষ পর্যন্ত 7টা ফরজের 5টাই হলো না দেখা। যেমন আল্লাহকে দেখি নাই, অবশ্য আমরা বিশ্বাস করি, ফেরেশতাদের দেখি নাই, তার প্রতি বিশ্বাস করি, আখিরাতকে দেখি নাই, বিশ্বাস করি, ভাগ্যের ভালো মন্দ আমরা দেখি নাই, বিশ্বাস করি, এবং মরণের পরে পুনরুত্থান হবে, আবার জীবিত হবে, সেটাকে আমরা বিশ্বাস করি। এই 5টি হলো না দেখা জিনিস। নম্বর 2, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। আমরা অনেকেই রোজাদার আছি, যারা আমরা শুধু রোজা রাখি কিন্তু নামাজ পড়ি না। কিন্তু আপনি কি একবার খেয়াল করেছেন যে আমাদের রমজান মাস শুরুতে রাত্রিতে যে আমরা তারাবি পড়েছি, রমজানের সুবাদে আমরা তারাবি পড়লাম, সেখানে 20 টাকার তারাবি আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুতরাং রোজার সাথে নামাজের একটা সম্পর্ক আছে। নম্বর 2, সারাদিন রোজা রেখে আমরা 2টা ফরজ পালন করি। একটি হলো রোজার নিয়তের 1 ফরজ, সারাদিন শ্যাম সাধনার 1 ফরজ। পক্ষান্তরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে 87টি আল্লাহর ফরজ অমান্য করে। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ। 2 নম্বর হচ্ছে সারাদিন ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত, 17 ফরজ। তাহলে 5 আর 17 22 ফরজ। আর একদিকে হলো 5 ওয়াক্ত নামাজের আমরা প্রত্যেকে যখনই নিয়ত করি তখনই আহকাম আরকানে 13 ফরজ রয়েছে। সুতরাং 13 ফরজকে যদি অক্তপতি একবার করে নেই, 5 13 65 ফরজ। সুতরাং 65 আর 22 যোগ করলে 87 ফরজ হয়। সুতরাং একটা মানুষ যদি সারাদিন নামাজ না পড়ে তাহলে আল্লাহ 87টি হুকুম অমান্য করে। আর রোজা রাখলে মাত্র 2টি পালন করা হয়। আপনারা বলুন, যে আল্লাহ 87টি হুকুম অমান্য করে 2টা হুকুম পালন করে, তার এই রোজা কবুলের সম্ভাবনা আছে কি? আদৌ নেই। তাই বিষয়টি অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ। আসুন আমরা এই রমজান মাসে একদিকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, অন্যদিকে আমরা শ্যাম সাধনা করবো। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলে আমিন। এরপরে আসুন 2 নম্বর, আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জনকারী তখন হতে পারবো যখন নামাজ পড়বো। মানে নামাজ ছাড়া রোজা হবে না, তাকওয়া অর্জন হবে না। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক থেকে আল্লাহর রাস্তা ব্যয় করে। সুতরাং মুত্তাকির 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে অর্থ করে দিয়েছে এতে গরিব মিসকিন, মসজিদ মাদ্রাসা, মক্তব, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনে, এই সকল ক্ষেত্রে আমরা ব্যয় করব। নম্বর 4, যারা কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআনের পথে জীবন গড়বে না, কোরআনের রাজনীতি করবে না, তাদের রোজা, তাদের হজ কোনটাই কবুল হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে রাসূল, যারা আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটাকেও মানে, এটাকে বিশ্বাস করে, এর আলোকে জীবন গড়ার চেষ্টা করে। অন্যদিকেও আল্লাহ বলেছেন আপনার পূর্বেও যে কিতাব নাজিল হয়েছে তার প্রতিও যারা বিশ্বাস করে, ঈমান এনেছে, তারাই হলো 4 নম্বর বৈশিষ্ট্যমান, এবং এরাই হবে মুত্তাকিদের 4 নম্বর গুণে গুণান্বিত এবং মুত্তাকি। সুতরাং কোরআনের সাথে যারা একমত না হবে, কোরআনের রাজনীতির সাথে যারা একমত না হবে, কোরআনের পক্ষে যারা কথা না বলবে, কোরআনের যারা বিরোধিতা করবে, কোরআনের রাত জমিনে কায়েমে যারা বিরোধিতা করবে, তারা কখনোই মুত্তাকিন হতে পারবে না। নম্বর 4 নম্বর গেল। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। সুতরাং 5টি গুণ আমি আবারও বলছি, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের আমল করতে হবে, তাহলেই আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো। 1 নম্বর হচ্ছে যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে। 2 নম্বর হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে কায়েম করে। 3 নম্বর হলো আল্লাহ যে অর্থ করে দিয়েছে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে। 4 নম্বর হলো আল্লাহর কোরআনের সাথে ঐক্যমত পোষণ করে, কোরআনের বিধানই তার বিধান, কোরআনের বাইরে কোনো কথা সে মানে না, বলে না, এবং সে পথে সে চলে না। 5 নম্বর হলো আখিরাতের প্রতি দৃঢ় প্রত্যয়। পরিশেষে 185 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার জন্ম কোন মাসে, তাহলে 185 সূরা বাকারার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হলো সেই মাস যেই মাসে কোরআনকে প্রেরণ করা হয়েছে। অতএব কোরআন বলতে চাচ্ছে আমার জন্ম হয়েছে রমজান মাসে। এরপর যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার জন্ম দিনে হয়েছে না রাত্রে হয়েছে, তখন কোরআন জবাব দিবে সূরা কদরের 1 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কি? কদরের রাত্রি হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম। এই একটা রাত যদি আমাদের নসিবে জোটে, একটা রাতের বন্দেগী যদি কবুল হয়, তাহলে 83 বছর 4 মাস মানে আমরা আমল করলে যে সওয়াব হবে, এই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই কদর আমাদের কবুল করুক, সেই সাথে কোরআনকে কবুল করুক। আমাদের স্লোগান হোক আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন আলোকে জীবন গড়বো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।